গীতা হল হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক মুখে প্রিয় সখা অর্জুনকে জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ। বিশেষজ্ঞদের মতে গীতা হল জীবনের শ্রেষ্ঠ দর্শন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে নিজের আত্মীয়দের উপর কিভাবে অস্ত্রচালনা করবেন তা নিয়ে সংশয় আবিষ্ট অর্জুন অস্ত্র ত্যাগ করার সিদ্ধান্ত নেন। আপনজনদের বিরুদ্ধে অস্ত্রচালনা করা নিয়ে দ্বিধান্বিত অর্জুনকে জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ। এই পথ আজও আমাদের জীবনের সঠিক দিশার সন্ধান দেয়। শ্রীমদ্ভগবদ্ গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন। এক বন্ধুর মনের সংশয় দূর করতে আর এক বন্ধুর দেখানো জীবনের সঠিক পথের সন্ধান। শ্রীমদ্ভগবদ্ গীতায় বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনের 3টি মন্ত্র মনে রাখা খুব জরুরি। এই 3টি মন্ত্র হলো, খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে নেই, খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিতে নেই, এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিতে নেই। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যে ব্যক্তির পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় রূঢ় লাগতে পারে, কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না। অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়ালে থেকে আমাদের সাহায্য করছে। এই অদৃশ্য শক্তি হল ভগবান। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ, কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত। না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয়। তুমি রাগ না দেখালে তারা সবসময় অন্যায় করেই যাবে। গীতায় আরও আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি, কারণ সত্যি সবসময়ই সত্যি, কিন্তু যা মিথ্যে তা সবসময় নিজেকে সত্যি বলে দাবি করে। কখনো সবাই ভালো হয় না। যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো, তাহলে সেটা তার ভুল ধারণা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল, তেমনি আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিনে পাব। তিনি আরও বলেছেন, কোনো ফলের আশা না করেই জীবনে কাজ করে যাও। যদি কেউ জীবনে সাফল্য পেতে চাও তাহলে অন্য কোনো দিকে না তাকিয়ে নিজের কাজ করে যাও। ফলের আশা না করে যে ব্যক্তি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করেন তিনি জীবনে নিশ্চিত যে সাফল্য লাভ করবেনই। গীতায় আছে যে কোনো কাজে সাফল্য পেতে হলে মন শান্ত রাখা সবার আগে দরকার। রাগ আমাদের বুদ্ধিকে নাশ করে, তাই রাগের মাথায় করা সব কাজই ভুল হয়। শুধুমাত্র রাগ একজন মানুষের গোটা জীবন নষ্ট করে দিতে পারে। তাই যে কোনো কাজ করা বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠান্ডা রাখা জরুরি। গীতার বাণীতে বলা হয়েছে যে ব্যক্তির মনের মধ্যে সংশয় থাকে সেই ব্যক্তি জীবনে কখনো সাফল্য লাভ করে না। মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকলে জীবনে কখনো সুখ শান্তি লাভ করা যায় না। এমন ব্যক্তি নিজেই নিজেকে ধ্বংস করে ফেলেন। সেই কারণে কোনো কাজের বিষয়ে নিশ্চিত হয়ে তবেই সেই কাজে হাত দেবেন। কোনো বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি থাকলে তা ব্যক্তির ব্যর্থতার কারণ হতে পারে। সেই কারণে সবসময় নিজেকে আসক্তি থেকে দূরে রাখা দরকার, কারণ কোনো বস্তুর প্রতি আসক্তি থাকলে সেই আসক্তি পূরণ না হলে মনের মধ্যে রাগ ও অবসাদ জন্ম নেয়। এই রাগ ও অবসাদ আমাদের জীবনের উন্নতির পথে বাধা সৃষ্টি করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো কাজে সাফল্য পেতে হলে মনের মধ্যে থেকে ভয় দূর করা জরুরি। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে
কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নির্ভীকভাবে যুদ্ধ করো। এই যুদ্ধে তুমি যদি মারা যাও তাহলে তোমার স্বর্গপ্রাপ্তি হবে, আর যদি তুমি জিতে যাও তাহলে গোটা পৃথিবী শাসন করতে পারবে। তাই যে কোনো কাজ করার আগে মন থেকে ভয় দূর করো। 1000 বছর আগে শ্রীকৃষ্ণের বলে যাওয়া গীতার এই বাণী আজও আমাদের জীবনে সমানভাবে উপকারী। গীতার চেয়ে বড় দর্শন আর কিছু নেই। গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে কোনো শক্তি কাউকে সুখ ও সাফল্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না।